বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল নেমেছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউ থেকে যুগান্তর লাইভে আপনাদেরকে যুক্ত করেছি। আমি মিনহাজুল ইসলাম। দেখানোর চেষ্টা করছি সরাসরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশ নিতে আসা মানুষের যে ঢল, সেই ঢলের চিত্র। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল ভোর 6টার দিকে অর্থাৎ ফজরের নামাজ এর কিছু পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশ জুড়ে শোক নেমে এসেছে, শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিশেষ শূন্যতা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে, এবং গতকাল সারাদিনই কিন্তু তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে এভার কেয়ার হাসপাতাল এবং বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় রয়েছে এবং তার বাসভবন ফিরোজায় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়ে তারা ছুটে চলে এসেছিলেন সেই খবর জানতে, সমবেদনা জানাতে। এবং আমরা দেখেছি এভার কেয়ার হাসপাতালের সামনে এবং বিএনপির যে দলীয় কার্যালয় গুলশানে, বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। গতকালকেই ঘোষণা দেওয়া হয়েছিল জরুরি বৈঠকের পর বিএনপির চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দুপুর 12টায় বৈঠকে বসে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। তারেক রহমানের নেতৃত্বে, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার বড় ছেলে, তার নেতৃত্বেই কিন্তু জরুরি বৈঠকে বসে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। এরপরে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে আজ দুপুর 2টায় অর্থাৎ বাদ জোহর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে তাকে এর পাশেই শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত করা হবে সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াকে। এবং এই জানাজা নামাজকে কেন্দ্র করে এবং বেগম খালেদা জিয়ার দাফনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন, সাধারণ মানুষ ছুটে আসছেন যারা বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, রাজনৈতিক যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি নিজেকে আপসহীন নেত্রী হিসেবে উপস্থাপন করেছিলেন। সে কারণেই রাজনৈতিক মহলে এবং দলীয় নেতাকর্মী সহ সব ধরনের মানুষই, দলমত নির্বিশেষে সবাই তাকে আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করতেন। সেই আপসহীন নেত্রীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ, রাজনৈতিক দলের কর্মীরা সহ সাধারণ মানুষ এবং বিএনপির দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ছুটে এসেছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভোর থেকে দেখছি যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকালকে মৃত্যুর খবর পাওয়ার পরে এবং যখনই জানাজার নামাজ বা সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় তারপর থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে বাসে করে বা ব্যক্তিগত যানবাহনে করে যে যেভাবে পেরেছেন ছুটে আসছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে। এই মুহূর্তে এই মানিক মিয়া এভিনিউয়ের সামনের যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ ধানমন্ডি 27 মুখী যে রাস্তাটি, সেই রাস্তা দিয়েই কিন্তু ঘুরে মানিক মিয়া এভিনিউতে যেতে হচ্ছে। ভোর থেকে এরকম যে দেখছেন দলে দলে কিন্তু মানুষ আসছে হেঁটে হেঁটে, যেহেতু এই রাস্তা দিয়ে সব ধরনের ভারী যান চলাচল একদম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী রয়েছে নিরাপত্তার জন্য, কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। কড়া নজরদারির মধ্য দিয়েই কিন্তু এই জানাজা নামাজের যে স্থান, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ, সেই এভিনিউতে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং যারা জানাজায় অংশ নিতে আসছেন তাদেরকে ঘুরিয়ে যে ভিন্ন বিকল্প রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু জানাজা নামাজ স্থলে প্রবেশ করতে বলা হচ্ছে। ইতিমধ্যেই এই যে মানিক মিয়া এভিনিউ সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে দলে দলে মানুষ কিন্তু হেঁটে হেঁটে আসছেন, তারা দূর থেকে
যেখান পর্যন্ত আসলে গাড়ি চলাচল বন্ধ, সেই জায়গা থেকে হেঁটে হেঁটে তারা মানিক মিয়া এভিনিউতে আসছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে বিগত সময়ের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন, তিনি কিন্তু দীর্ঘদিন অসুস্থতার সাথে যুদ্ধ করে অবশেষে গতকাল ভোর 6টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এর আগে চলতি বছরের, অর্থাৎ এই 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর, গত বছরের 5ই আগস্টের পরে চলতি বছরের জানুয়ারির 7 তারিখে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে চিকিৎসা নেওয়ার পর তিনি কিছুটা সুস্থতা বোধ করেছিলেন, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল, তবে তার দীর্ঘমেয়াদী কিছু শারীরিক জটিলতা ছিল, যার ফলে তাকে বিভিন্ন সময় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতাল এবং বাসা, এই দুই জায়গার মধ্যে আসলে ছোটাছুটি করতে হতো। সব মিলিয়ে নভেম্বরের 23 তারিখে তিনি আবারও চিকিৎসা নিতে যান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। তাকে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন এবং গতকালকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার চিকিৎসার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের ইচ্ছাতেই আসলে তার দেশে চিকিৎসা করানো হয় এবং বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় কিন্তু বলেছিলেন যে তিনি আসলে দেশের চিকিৎসার উপর বিশ্বাস রাখতে চান এবং দেশেই তিনি থাকতে চান, দেশে চিকিৎসা করাতে চান। যদিও তাকে শেষ মুহূর্তে যখন তার অবস্থা বেশি সংকটাপন্ন হয়ে পড়ে, সে সময় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল এবং সেই লক্ষ্যে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু আসলে তার যে শারীরিক অবস্থা ছিল, সংকটাপন্ন অবস্থা, সেই অবস্থা আসলে তার শরীর সেই ধকল সামলাতে পারবে কিনা, সেজন্য ডাক্তাররা আসলে চিন্তিত ছিলেন, যার ফলে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে দেশেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন এবং গত 18ই ডিসেম্বর তার বড় ছেলে তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন। লন্ডন থেকে তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই তিনি কিন্তু হাসপাতালে ছুটে গিয়েছিলেন। দেশে ফেরার 5 দিনের মাথায়, অর্থাৎ 5ম দিনের মাথায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যুতে তার পরিবার যেমন শোকাহত, একইভাবে পুরো দেশ শোকাহত। অনেকেই বলছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক বা রাজনৈতিক যোদ্ধা, তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেল। যদিও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তারপরেও বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুতে বাংলাদেশ একজন রাজনৈতিক অভিভাবক হারালো, এরকমই অনেকেই মনে করছেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশ নিতে আসা মানুষের যে ঢল, সেই ঢলের চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসে। 2008-এ এক পেশে এবং অসমান নির্বাচনী ক্ষেত্রের কারণে পরাজয় নিশ্চিত জেনেও নির্বাচন